এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফএসআই এর বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 11 নম্বর ভিডিও এবং এখানকার যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সবই নেওয়া হয়েছে কিন্তু আরপিএফএসআই এর লাস্ট যে এক্সাম হয়েছিল 2019 সালে সেখান থেকে এই প্রশ্নগুলো নেওয়া। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা অবস্থিত বিহারে অবস্থিত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। ভারতে এ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? ভারতে এ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? দেখো এখনও পর্যন্ত 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অপশান এর রাইট আনসার 3বার। সেগুলো হলো 1 নম্বর 1962 সালে একবার ঘোষণা করা হয়েছিল, 2 নম্বর 1971 সালে ঘোষণা করা হয়েছিল এবং 3 নম্বরে যেটা সেটা হলো 1975 সালে একবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তাহলে 3বার 1962, 1971, 1975। এবং এই যে জাতীয় জরুরি অবস্থার সাথে সংবিধানের যে আর্টিকেলটি সম্পর্কিত সেটা হলো 352 নম্বর আর্টিকেলটি সম্পর্কিত এবং 352 নম্বর আর্টিকেল। নেক্সট, কোন শাসকের দ্বারা অমরাবতী যে স্থাপত্য প্রথম পৃষ্ঠপোষকতা লাভ করে? কোন শাসকের দ্বারা অমরাবতী স্থাপত্য প্রথম পৃষ্ঠপোষকতা লাভ করে? এটা লাভ করেছিল সাতবাহন শাসকের দ্বারা। সাতবাহন, অপশন বি রাইট আনসার। কেনিয়ার মুদ্রার নাম কি? কেনিয়ার যে মুদ্রা তার নাম কি? দেখো কেনিয়ার মুদ্রার নাম হলো কেনিয়ান সিলিং। কেনিয়ান সিলিং হলো কেনিয়ার মুদ্রার নাম। আসামের সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত কে? আসামের যে সাত্রিয়া নৃত্য তার সেই নৃত্যের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত কে? এই নৃত্যের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত শঙ্করদেব, অপশন ডি রাইট আনসার। দেখো আমাদের যে 8টি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে সবথেকে নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো এই সাত্রিয়া। সাত্রিয়া কোথাকার ডান্স? আসামের ডান্স এবং সবথেকে নবীনতম ডান্স। আর সবথেকে পুরাতন বা প্রাচীন যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো ভারতনাট্যম। সেটা কোথাকার? সেটা হলো তামিলনাড়ুর যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো ভারতনাট্যম। 2011 সালের জনগণনা অনুসারে কোন ভারতীয় রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো উত্তরপ্রদেশ, অপশন সি রাইট আনসার। কত সালের জনগণনা অনুসারে? 2011 সালের জনগণনা অনুসারে। শোয়েব আখতারের উপনাম কি? শোয়েব আখতারের উপনাম হলো রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। কিউবার রাজধানী কোথায়? কিউবার রাজধানী কোথায়? কিউবার রাজধানী হলো হাভানা হলো কিউবার রাজধানী। বাষ্প তরলে পরিণত হলে এই প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্প যখন তরলে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ঘনীভবন, অপশন সি রাইট আনসার। ঘনীভবন, অপশন সি রাইট আনসার। বেরিলিয়ামের যে পরমাণু ক্রমাঙ্ক সেটা কত? বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? এর পরমাণু ক্রমাঙ্ক হলো 4, অপশন এ রাইট আনসার। গণপরিষদের জন্য গঠিত মন্ত্রীদের দলের প্রধান কে ছিলেন? গণপরিষদের জন্য গঠিত মন্ত্রীদের দলের প্রধান কে ছিলেন? তিনি হলেন জওহরলাল নেহেরু, অপশন সি রাইট আনসার। রানী ভিক্টোরিয়া দ্বারা ভারতীয় শাসনের নিয়ন্ত্রণ কবে ঘোষণা করা হয়েছিল? রানী ভিক্টোরিয়া দ্বারা ভারতীয় শাসনের যে নিয়ন্ত্রণ সেটা কবে ঘোষণা করা হয়েছিল? এটা ঘোষণা করা হয়েছিল 1858, অপশন সি রাইট আনসার। 1858 সালে ঘোষণা করা হয়েছিল। গুজরাটের রাজধানী কোথায়? গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর। মাদ্রাজ ও বোম্বাইয়ের আইন প্রণয়ন ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া কোন আইনের মাধ্যমে শুরু হয়েছিল? মাদ্রাজ ও বোম্বাইয়ের যে আইন প্রণয়ন ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া সেটা কোন আইনের মাধ্যমে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল ভারতীয় কাউন্সিল আইন 1861। ভারতীয় কাউন্সিল আইন 1861 মাধ্যমে মাদ্রাজ ও বোম্বাই যে আইন প্রণয়ন ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল। ক্রিকেট টেস্ট ম্যাচে 500 উইকেট নেওয়া প্রথম খেলোয়াড় এর নাম কি? 500 উইকেট নিয়েছে টেস্ট ক্রিকেটে, তো সেই খেলোয়াড়ের নাম কি? তিনি হলেন অনিল কুম্বলে। আলোতে যে TIR এর পূর্ণরূপ কি? আলোতে যে TIR কথাটা ব্যবহার করা হয় তার পূর্ণরূপ কি, ফুল ফর্ম কি?
তার ফুল ফর্ম হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এর ফুল ফর্ম, TIR এর ফুল ফর্ম। নেক্সট, লর্ডস স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? লর্ডসের যে স্টেডিয়াম সেটা কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত ইংল্যান্ডে অবস্থিত। প্রধান নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বাচিত হন? প্রধান যে নির্বাচন কমিশনার তিনি কার দ্বারা নির্বাচিত হন? তিনি নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি দ্বারা। অপশন সি রাইট স্যার। ভারতের রাষ্ট্রপতি দ্বারা প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন বা নির্বাচিত হন। পুদুচেরি কোন হাইকোর্টের এখতিয়ারের অধীনে আসে? পুদুচেরি কোন হাইকোর্টের এখতিয়ারের অধীনে আসে? দেখো, পুদুচেরি আসে মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্ট, অপশন এ রাইট অ্যান্সার। মেহরৌলির যে লৌহস্তম্ভ সেটা নিচের কোন শহরে অবস্থিত? মেহরৌলির যে লৌহস্তম্ভ সেটা নিচের কোন শহরে অবস্থিত? এটা অবস্থিত দিল্লিতে অবস্থিত। পীড়ন অর্থাৎ ট্রেস সমান কি? ট্রেস বা পীড়ন সমান হলো বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল হলো ট্রেস বা পীড়ন। নেক্সট, আলাই দরওয়াজা কার দ্বারা নির্মিত হয়েছিল? আলাই দরওয়াজা কার দ্বারা নির্মিত হয়েছিল? এটি নির্মিত হয়েছিল আলাউদ্দিন খলজি দ্বারা। আলাউদ্দিন খলজি দ্বারা নির্মিত হয়েছিল আলাই দরওয়াজা। ফেনলের রাসায়নিক সংকেত কি? ফেনলের রাসায়নিক সংকেত কি? দেখো, ফেনলের রাসায়নিক সংকেত হলো C6H5OH। C6H5OH অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। এটা হলো ফেনলের রাসায়নিক সংকেত। কায়রো শহর কোন নদীর তীরে অবস্থিত? কায়রো শহর কোন নদীর তীরে অবস্থিত? কায়রো শহর নীল নদের তীরে অবস্থিত। অপশন বি রাইট অ্যান্সার। নীল নদের তীরে অবস্থিত। কার অনুমোদনে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন? কার অনুমোদনে রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারেন? তিনি এটা করতে পারেন প্রধানমন্ত্রীর অনুমোদনে। মাউনা লোয়া আগ্নেয় পর্বত কোন দ্বীপে অবস্থিত? মাউনা লোয়া যে আগ্নেয় পর্বত সেটা কোন দ্বীপে অবস্থিত? এটা অবস্থিত হাওয়াই দ্বীপে অবস্থিত। কোন বিপ্লব মধু উৎপাদনের সাথে সম্পর্কিত? কোন বিপ্লব মধু উৎপাদনের সাথে সম্পর্কিত? এটা হলো স্বর্ণ বিপ্লব মধু উৎপাদনের সাথে সম্পর্কিত। ভারতের কোন সুরক্ষিত এলাকা ভারতীয় বন্য গাধার জন্য বিখ্যাত? ভারতের কোন সুরক্ষিত এলাকা ভারতীয় বন্য গাধার জন্য বিখ্যাত? এটা হলো কচ্ছের রণ। অপশন বি রাইট অ্যান্সার। ভগবান জগন্নাথের রথযাত্রা কোন রাজ্যে আয়োজিত হয়? ভগবান জগন্নাথের যে রথযাত্রা সেটা কোন রাজ্যে আয়োজিত হয়? এটা আয়োজিত হয় উড়িষ্যাতে আয়োজিত হয়। সময়কাল অনুযায়ী অধ্যাপক ডক্টর মার্শাল বাজারকে কয়টি ভাগে ভাগ করেছেন? সময়কাল অনুযায়ী অধ্যাপক ডক্টর মার্শাল বাজারকে কয়টি ভাগে ভাগ করেছেন? দেখো, বাজারকে তিনি 4টি শ্রেণীতে ভাগ করেছেন। 4টি, অপশন সি রাইট অ্যান্সার। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবারের মতো গরিবি হটাও যে বিষয় সেই বিষয়টি মূল লক্ষ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়? গরিবি হটাও বিষয়টি মূল লক্ষ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। এটা করা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন সি রাইট অ্যান্সার। ঔরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্যের পরবর্তী শাসক কে ছিলেন? ঔরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্যের পরবর্তী শাসক কে ছিলেন? তিনি হলেন প্রথম বাহাদুর শাহ ছিলেন ঔরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্যের শাসক। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সাল। অপশন বি রাইট অ্যান্সার। পলাশির যুদ্ধে ইংরেজদের হয়ে নেতৃত্ব কে দেন? লর্ড ক্লাইভ ইংরেজদের হয়ে নেতৃত্ব দেন। 1828 সালে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। কোথায় করেছিলেন? কলকাতা। কেন্দ্র কর্তৃক রাজ্যের গভর্নর নিয়োগের যে বিধান সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কেন্দ্র কর্তৃক রাজ্যের গভর্নর নিয়োগের বিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। অপশন বি রাইট অ্যান্সার। কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের নিচের কোন প্রতিবেশী দেশের একটিও বন্দর নেই? ভারতের কোন প্রতিবেশী দেশের একটিও বন্দর নেই? এটা হলো আফগানিস্তান। নিচের কোন দেশ কমনওয়েলথ গেমসের অংশ নয়? এটা হলো যুক্তরাষ্ট্র। অপশন এ রাইট অ্যান্সার। অনুচ্ছেদ 368 যেটা সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত,
সেটা সংবিধানের কোন অংশে বা পার্টে বর্ণিত আছে? সংবিধানের কোন পার্টে বর্ণিত আছে? এটা বর্ণিত আছে 20তম অংশ বা 20 নম্বর পার্টে বর্ণিত আছে। কোনটা? আর্টিকেল 368, যেটা সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত। ভারতে সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতে সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি? সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। অপশন এ রাইট আনসার, অন্ধ্রপ্রদেশ। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার কত? 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার কত? মহিলা সাক্ষরতার হার হলো 65.46%। 65.46% হলো মহিলা সাক্ষরতার হার 2011 সালের জনগণনা অনুসারে। তো এই ছিল আরপিএফ এসআইয়ের বিগত বছরের কিছু প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্তই। ওকে, বাই।